আসসালামু আলাইকুম। প্রথম আলো পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য একটা বড় দুঃসংবাদ রয়েছে। কিসের দুঃসংবাদ সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর আরেকটি কথা, তোমাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে। তো কোর্সের বিস্তারিত দেখে নাও। টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র ১২০ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ। ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই। আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের ৬০০০ প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ শিট পাবে, বিগত ৫ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল প্রশ্ন ব্যাংক পাবে, সকল বিষয়ের সাজেশন, ভালো কলেজে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে, ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে, আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই একটা মাত্র কোর্সে সবকিছু পাবে, আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না। তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে ১২০ টাকা সেন্ড মানি করবে। এরপরে তুমি যে সেন্ড মানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে। তো তোমাদের এখানে দুঃসংবাদ বলতে কীরকম, তোমাদের এখানে দেখা যাবে যে যারা ভর্তি পরীক্ষা দিবে ওই অনার্সে তাদের ভিতর থেকে দেখা যাবে যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু চান্স পাবে না। কারণটা কি? কারণটা হলো তোমাদের এখানে একটা জিনিস দেখায় তোমাদের এই যে সার্কুলার যে দেওয়া হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে, তোমাদের এখানে বলা হয়েছিল যে আগামী 23 তারিখ থেকে আবেদন শুরু হবে, 31 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। ঠিক আছে, তারপর তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে একটা নতুন একটা আপডেট দিবে। মূলত তোমাদের এখানে দেখা যাবে যে 31 তারিখের পরে গিয়ে তোমাদের কিন্তু আর একটা নোটিশ প্রকাশ করবে আবেদন সংক্রান্ত নিয়ে, অর্থাৎ বৃদ্ধি করবে আবেদন এরকম। তো এখানে তোমাদের দুঃসংবাদটা কেন হলো, তাহলে তোমাদের এখানে এই যে মানবিকের যারা শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা শাখার যারা শিক্ষার্থী তাদের যে জিপিএ রিকোয়ারমেন্টে দেওয়া হয়েছিল 4.5, ঠিক আছে, আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের 4.75। তো এই যে কম জিপিএ দেওয়া হলো, এই কম জিপিএ দেওয়ার কারণটা কি? কারণটা হলো এবছরে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু জিপিএ রেঞ্জ একদমই খারাপ। ঠিক আছে, তোমাদের রেজাল্ট কিন্তু অনেক খারাপ। দেখা গেছে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু রেজাল্ট খারাপ করেছে। সো যারা খারাপ করেছে রেজাল্ট তাদের কিন্তু অবশ্যই এখানে জিপিএ কম, আর জিপিএ কম থাকার কারণে তোমাদের এখানে এই যে তোমাদের একটা নম্বর বন্টন দেওয়া হয়েছিল। এখানে কি বলা হয়েছিল যে যারা মানে এইচএসসি জিপিএ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা জিপিএ থেকে 60% নেওয়া হবে। এখন তোমার জিপিএ যদি খারাপ হয়, ঠিক আছে, এবছর যেহেতু এমনিতেই তোমাদের জিপিএ খারাপ, তোমার জিপিএ যদি খারাপ হয় তাহলে কিন্তু তুমি কিন্তু ইন্টারমিডিয়েট যে পরীক্ষাটা দিলে সেখান থেকে কিন্তু জিপিএ থেকে কিন্তু নাম্বার কম পাবে। আর এসএসসিতে জিপিএ থেকে কিন্তু নাম্বার কিন্তু 40% পাবে, এখানেও কিন্তু কম পাচ্ছ। তাহলে জিপিএ থেকে কিন্তু 100 মার্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি যদি নাম্বার যদি কম পাও এবং ভর্তি পরীক্ষায় তুমি যদি নাম্বার যদি কম তোলো, মার্ক যদি কম ওঠে, তাহলে দেখা যাবে তোমার কিন্তু এমনিতে কিন্তু দেখা যাবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কারণ তোমাদের এখানে 200 মার্কের একটা নম্বর বন্টন দেওয়া হয়েছে, 100 মার্কের তোমাদের ভর্তি পরীক্ষা হবে আর 100 মার্ক তোমার এসএসসি এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে। তো 100 মার্কের ভিতর থেকে তুমি যদি ভর্তি পরীক্ষাতে তুমি যদি 50 বা 60 পাও, ওদিক থেকে জিপিএ থেকে তুমি যদি 40 বা 50 পাও, তাহলে টোটাল কিন্তু তোমার কিন্তু আসতেছে 100 বা 110 বা 20ই ধরলাম বা 130ই ধরলাম টোটাল মার্ক। 200 মার্কের ভিতর থেকে তুমি যদি 130 মার্ক পাও তাহলে কিন্তু তোমার কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হবে। ঠিক আছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে তোমাদের কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হবে। সো এটা তোমাদের একটা বড় ধরনের একটা দুঃসংবাদ। তো তোমাদের কি করতে হবে, তোমাদের এই বিষয়টি এড়িয়ে যেতে তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিতে হবে। ভালো একটা প্রস্তুতি নিতে পারলে তুমি যদি অনার্স ভর্তি পরীক্ষা 100 মার্কের ভিতর থেকে তুমি যদি 60 থেকে 70 নাম্বার তুলতে পারো, ওই দিক থেকে জিপিএ থেকে তুমি যদি 60 থেকে 70 পাও, তাহলে তুমি দেখা যাবে যে এই অনার্স ভর্তি পরীক্ষায় বিভিন্ন কলেজে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। সো তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এবং তোমাদের ভালো প্রস্তুতির জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, মাত্র 120 টাকা দাম। এই একটা কোর্সে তুমি যুক্ত হলে তুমি কিন্তু সেখান থেকে তুমি সকল ধরনের পিডিএফ শিট, সকল ধরনের আপডেট সব কিছু পেয়ে যাবে। এই একটা কোর্সে তোমাদের কিন্তু যথেষ্ট। এই একটা কোর্সে তুমি যদি যুক্ত হতে পারো, সেখান থেকে তুমি যদি কোর্সটি যদি তুমি সম্পন্ন করতে পারো, তাহলে দেখা যাবে তোমাদের কিন্তু 100 মার্কের ভিতর থেকে তুমি কিন্তু 70 প্লাস তুমি নাম্বার এমনিতেই তুলতে পারবে আমাদের এই একটা কোর্সে তুমি যুক্ত হতে পারো। ঠিক আছে, মাত্র 120 টাকার কোর্স, তোমরা অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে নেবে। সেখান থেকে তুমি যদি ভালো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো একটা দেখা যাবে যে কলেজে চান্স পেয়ে যাবে। আর তোমাদের এখানে অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষাটি আগামী
কবে হবে? তোমাদের ভর্তি পরীক্ষা দেখা যাবে তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকে হবে। কারণ তোমাদের 31 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। এরপরে তোমাদের আরেকটা নোটিশ প্রকাশ করবে আবেদন সংক্রান্ত, বৃদ্ধি সংক্রান্ত এরকম নিয়ে একটা নোটিশ প্রকাশ করবে। সেই নোটিশে তোমাদের দেখা যাবে যে 10 থেকে 15 দিন টাইম দিয়ে দিবে নতুন করে আবেদন করার জন্য, এবং আবেদন শেষ হলে 10 দিনের মতো টাইম নিবে ভর্তি পরীক্ষার সকল আয়োজন করার জন্য, অ্যাডমিট কার্ড বিতরণ, এভরিথিং যা যা আছে সবকিছু করার জন্য। তো দেখা যাবে তোমাদের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি মাসের শেষের দিকে প্রকাশ করা হবে, মানে শুরু হবে। ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।